আজকে সবাই ইন্টারভিউ দিবার আসছে, সবকিছু দেখা শোনালিস, বুঝছো? तू समझा? हाँ। চুপ! नहीं, तू समझा नहीं। চুপ! কে আছো? দিয়া পাঠা। স্যার বসবো? বসো। তোমার নাম কি? স্যার আমার নাম নীরব। তোমার বাসা কোথায়? এই তো সামনে। তো তুমি আমাদের কোম্পানিতে জব করার জন্য আসছো? হ্যাঁ স্যার। তো তোমাকে মনে করো আমি একটা কলম দিলাম, এই কলমটা এখন বাজারে কি করে বেচতে হবে? বাজারে মানে স্যার আপনাদের প্রোডাক্টটি নিব, নিয়ে আমি অন্য দোকানে যে বলবো এই প্রোডাক্টটা খুব ভালো, হ্যান ত্যান এই সেই এইরকমই। ঠিক আছে, বুঝতে পারছি তোমার কথা। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, দেখিচ্ছি বিষয়টা। ঠিক আছে স্যার। ঠিক আছে। আর কে আছেন? এদিকে আসেন, স্যার বুঝতে পারি। বসেন। নাম কি আপনার? মোহাম্মদ মাসুম ইসলাম, আপনার বাসা কোথায়? ঢাকা রোড। আপনি আমাদের এটা কলমের কোম্পানি, বুঝছেন? আপনাকে মনে করেন আমি এই কলমটা এখন দিলাম, এটা এখন আমাকে কি করে বিক্রি করবেন আপনি? স্যার আমি মানুষের দোকানে দোকানে বিক্রি করতে যাবো না, আমি বাসায় বসে বিক্রি করবো, আমি অনলাইনে ব্যবসা করবো। অনলাইনে ব্যবসা করবেন আপনি? তো তাহলে আমাদের ব্যবসার মেলা উন্নতি করবেন। অবশ্যই স্যার। ও আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমরা দেখতেছি বিষয়টা। আচ্ছা ঠিক আছে স্যার। আর কে আছেন? সামনে আসেন। আসসালামু আলাইকুম স্যার। আপনার নাম কি? স্যার মোহাম্মদ তারক শেখ। আপনার বাসা কোথায়? আপনি এখানে চাকরির উদ্যোগে আসছেন? আমাদের কোম্পানি হচ্ছে হলো কলমের বিজনেস কোম্পানি। আপনাকে এখানে হচ্ছে কলম সেল করতে হবে, কি পারবেন? অবশ্যই স্যার, এটা আমার কাছে কোনো ব্যাপারই না। কি করে করবেন একটু শুনি। স্যার দেখে আপনার কলম নেন। বলেন। আমি আপনার অনেক বড় ফ্যান স্যার, একটা অটোগ্রাফ দিবেন? ফটোগ্রাফ নিবেন? এটা কোনো ব্যাপার না, দিচ্ছি। আমার কাছে তো কলম নাই। স্যার 20 টাকা দেন, কলমটা দিচ্ছি। কাজের লোক তো পেয়ে গেলাম। একার কি কম, চলেন গাড়ি যাই।